বিশেষ করে সামনে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কঠোর নির্দেশনা রয়েছে মন্ত্রী এমপিদের যাতে আত্মীয়স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলায়। এবং এই কড়া নির্দেশনার উপর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন দেখেছি মাননীয় প্রতিমন্ত্রী তিনি ক্ষমাও চেয়েছেন তার একজন আত্মীয়র কারণের জন্য। তো এই যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতিটা কিভাবে দেখছেন? আত্মীয়স্বজন নির্বাচন করবে নাকি না নির্বাচন করবে না? কি নির্বাচনটা কিভাবে ভাবছেন? এটা এটা আওয়ামী লীগের একটা অভ্যন্তরীণ সমস্যা এবং এই সমস্যাটা বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ তৈরি করেছে এবং যে ক্রোধ তৈরি করেছে, যে আগুন তৈরি করেছে, এটি সুদে আসলে এই সময়টাতে এটি বিস্ফোরিত হবে এবং এখানে যতই কঠোর নির্দেশনা দেওয়া হোক না কেন, আওয়ামী লীগের মধ্যে মানে সরকারের টোটাল সিস্টেমের মধ্যে এখন এমন কোনো জিনিস নেই যেটিকে চেইন অফ কমান্ডে কেউ গিয়ে কমান্ড করলো আর অটোমেটিকই সেটা তৃণমূলে গিয়ে বাস্তবায়িত হবে। না আছে সরকারে কিংবা না আছে দলে। কাজেই কোন মন্ত্রী কি বললেন না বললেন, এতে উপজেলা ওই কোনো উপজেলা প্রশাসন বা আবুয়াদের কাদের সাহেব কী বললেন, হাসান মোহাম্মদ সাহেব কী বললেন বা অন্য কোনো সিনিয়র মন্ত্রী কী বললেন, এটি টেকনাফ থেকে তেঁতুলিয়ার কোনো উপজেলা পরিষদে যারা দাঁড়াবেন তাদেরা এটাকে গুরুত্ব দেওয়ার মতো অবস্থা এখন তারা নেই। তাদের মূল ব্যাপারটা হলো যে কোনোভাবে ক্ষমতা লাভ করতে হবে। এখন আপনি রাতের ভোট দিনে করেছেন, দিনের ভোট রাতে করেছেন, দামি ছলচাতুরি করে নিজে চেয়ারে বসে এখন আমাকে দেবতা হওয়ার জন্য, আমাকে সাধু হওয়ার জন্য উপদেশ দিতেছেন। আমি তো এত বিকুব হয়ে যাইনি। সো যার জন্য আপনি যে কাজ করেছেন আমি তো আপনারটা দেখেছি, সো আই এম মোর এক্সপেরিয়েন্সড। এখানে তো বাংলাদেশে কেউ ফিডার খায় না, সাগু খায় না এখন আর কেউ, সবাই ডাল ভাত খায়, গোস্ত খায়। তো যার জন্য সেই সংসদ নির্বাচনে এমপি সাহেব যেভাবে হয়েছেন, মন্ত্রী মহোদয় যেভাবে হয়েছেন, তাদের যে কার্যকলাপ কর্মকাণ্ড যারা দেখেছেন, কেন উপজেলা নির্বাচনে উপজেলা যিনি চেয়ারম্যান হবেন তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রভাবশালী লোক এবং এদের মধ্যে অনেকেই এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ছিল বা হতে পারেনি। তো কাজেই আপনি তাদেরকে কমান্ড দেবেন আর তারা সুর করে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে উঠে চলে আসবে, আই ডু নট থিঙ্ক সো। বরং এটি তাদের জন্য আর একটা জেদের বিষয় হয়ে যাবে। ফলে এই নির্বাচন নিয়ে আলটিমেটলি যদি এরকম হয় যে না ঠিক আছে আমরা এই নির্বাচনটা ম্যানিপুলেট করব, আগের মতো রেজাল্ট শিট তৈরি করা থাকবে, সেন্ট্রাল রেজাল্ট শিট তৈরি করা থাকবে, তোমার মাঠের মধ্যে যেই লাফালাফি করো না কেন আমাদের তালিকা অনুযায়ী ফল ঘোষিত হবে, তখন এক ধরনের মেরুকরণ হবে। এবং এই জিনিসগুলো যদি অন্তত পক্ষে 7 দিন আগে সার্কুলার করে দেওয়া হয় যে তালিকায় তো অমুক অমুকের নাম হয়ে গেছে, তখন তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু এভাবে যদি তালিকা আগে প্রিন্ট করা না হয়, রেজাল্ট শিট আগে তৈরি করা না হয় এবং ওইভাবে কাকে জয় মাল্য পরানো হবে দলের পক্ষ থেকে, এইভাবে যদি আগে থেকে নির্ধারণ করা না হয়, তাহলে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা, হুকুম দেওয়ার মতো যে তাগত বা সাকসিয়াত, এটি এই মুহূর্তে বাংলাদেশে কারোরই নেই। আপনি বলছিলেন যে আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, নমিনেশন নিয়েছিলেন, নির্বাচন করেছিলেন। বিএনপি কি এই উপজেলা নির্বাচনে যে যাচ্ছে না, এটি কি তাদের আরেকটি বড় ভুল হচ্ছে কিনা? না না, বিএনপির একটা ভুল হচ্ছে না, বিএনপিটা সঠিক পথেই আছে। এর কারণ হলো যে আমি আপনাকে বিশ্বাস করি না, আই ডো নট বিলিভ ইউ। এখন উপজেলা নির্বাচনে যদি দলের লোকজন হয়, এর আগে তো ধরেন মান্নান সাহেব গাজীপুরের মেয়র হলেন, পূর্ণমন্ত্রীর মর্যাদা, তার জীবনটাই শেষ হয়ে গেল, তিনি মারাই গেলেন। রাজশাহীতে মেয়র হলো যে ভদ্রলোক, বিএনপির হলো, তো দলের তো কোনো উপকার হয়নি। কুমিল্লাতে মেয়র হলেন, সিলেটে মেয়র হলেন। আলটিমেটলি একটি কর্তৃত্ববাদী সরকারের অধীন যেখানে গণতন্ত্র নাই, যেখানে আইনের শাসন নেই, যেখানে একজন মেয়র, সিলেটের মেয়র আরিফুল হক সাহেব, তাকে ফকিরের মতো দাঁড়ায় থাকতে হচ্ছে মাঠের মধ্যে, এই যে হাস্যকর ব্যাপার। তো সেখানে 460টা উপজেলাতেও যদি আওয়ামী লীগের লোক ছাড় দিয়ে বিএনপির লোককে পাশ করিয়ে দেয়, তারা তো কাজ করতে পারবে না। বর্তমান সিস্টেম অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের আসলে এমপির হুকুমের বাইরে গিয়ে, টিউনো সাহেবের হুকুমের বাইরে গিয়ে কিছুই করার নেই। নাথিং। তারা গাড়ির তেলটা পুড়িয়ে যে একটা গাড়ি দিচ্ছে সেটি নিয়ে ঘোরাফেরা করতে পারবে, মাঝে মধ্যে ঢাকা আসতে পারবে, ফেরিতে ভাড়া না দিয়ে চলাফেরা করতে পারবে, আর মাঝে মধ্যে 2 সাইডটা টিউবওয়েলের এদিক ওদিক করতে পারবে, খুব বেশি কিছু না। এবং আলটিমেটলি তাদেরকে জয় বাংলা বলতে হবে। এখন এই যে বিএনপির লোকজন যদি এখানে নির্বাচনে যেতেও, যদি সেখানে রাজনীতি না থাকে, গণতন্ত্র না থাকে, এরা আর কয়দিন পরে এই জয় বাংলা লোক। শোনা যাচ্ছে বিএনপির অনেক লোকই যদিও দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন এটা নিতে পারে। কারণ বিএনপির মধ্যে তো সব দলের মধ্যেই এরকম লোক থাকে যাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আমি খুব জনপ্রিয়
এবং যারা রাজনীতির মাঠে রাজনীতি করেন, মানুষ এসে এত সুন্দরভাবে সালাম দেয় আর এত সুন্দরভাবে এসে পা ধরে সালাম করে তেল মারে, দেখে মনে হয় আমার সে জনপ্রিয় আর কেউ নেই। অথচ দেখা গেল যে লোক 60,000 ভোট পাবে, সেও মনে করে যে আমি জনপ্রিয়, আর যে 2,000 ভোট পাবে তারও বিশ্বাস যে আমি এমপি হব। পাবলিক হয় কি, মানুষকে মানে নেতা যাদেরকে মানে তাদেরকে তেল মেরে মেরে এমন একটা জায়গায় রাখে যে তুমি ছাড়া আসলে বিকল্প নেই। তো এরকম অনেক লোক আছে যাদের হয়তো ধারণা যে যৌবন তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো মরে যাবো আর কয়েকদিন পরে, জীবনের শেষ ইলেকশনটা আমি কি তারেক জিয়ার কথা মতো বসে থাকবো? এভাবে তো হয় না, আমাকে তো কিছু একটা করতে হবে। কেউ হয়তো বলতে পারে যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, সারা জীবন বিএনপি করলে হবে না, তো শেখ হাসিনার উন্নয়নের সাথে তো আমাকে একাত্মতা ঘোষণা করতে হবে। অনেক রকম এখানে সমীকরণ রয়েছে। তো সেই সমীকরণে আলটিমেটলি যাই হোক না কেন, যেটা স্বামী ভাইদের পাটুরি বললেন, বিএনপির সবচেয়ে বড় সাকসেস হলো সেন্ট্রালি বিএনপি এরকম একটা অবস্থানের মধ্যে আছে যে বিএনপির বাইরে গিয়ে উল্লেখযোগ্যভাবে কেউ নির্বাচন করে এই দলের ভাঙ্গন সৃষ্টি করবে, দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে, এটি একেবারে অসম্ভব। আপনি তারেক জিয়া সাহেবের কথা বলছিলেন, তার বার্তা কি সকলে মানে, সকলে শুনে? তারা নিজের বার্তা মানবে না কেন? সবাই তো মানে, মানার ছাড়া কিন্তু বিকল্প নাই এখানে। আমি মনে করি দল পরিচালনা করার ক্ষেত্রে, আওয়ামী লীগ পরিচালনা করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার কথা সেই দলের যতটা না শুনে, তার সাথে বেশি জনাব তারেক রহমানের কথা শুনে বিএনপির যারা লোকজন আছে, এবং এটি সেই 2010 সন থেকে এখন পর্যন্ত প্রমাণিত। এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী যেমন সিলেটের নির্বাচন, মানে ফরিদপুরে নির্বাচন হলো, তো উনি বললেন যে ঠিক আছে একে ভোট দিও না বা ওকে করো না, স্বতন্ত্র প্রার্থী একে আজাদ সাহেবের বিরুদ্ধে তিনি সরাসরি বিষোদ্গার করলেন, বা তিনি ভাঙ্গাতে চাইলেন যে নিক্সন চৌধুরী নির্বাচনে পরিবর্তে কাজী জাফরুল্লাহ সাহেব এখানে পাশ করে আসুক। আন্তরিকতা তার কোনো অভাব হয় নাই। তো তার যদি এতই ক্ষমতা হতো, জনগণ যদি তার কথা শুনতো, তার দল যদি তার সেভাবে কথা শুনতো, তার পছন্দের প্রার্থীতে একজনও পাশ করে আসেনি। কিংবা মনে করেন যে আব্দুল সোবহান গোলাপ সাহেব ছিলেন, তার খুব ঘনিষ্ঠ লোক, কাছের লোক, তিনি তো পাশ করে আসতে পারেননি সেখান থেকে। তো এখানে মূল ব্যাপারটা হলো সেই তুলনায় যদি আপনি বিএনপি ধরেন, বিএনপির একেবারে সেই তৃণমূল বিএনপির উপজেলা পর্যায়ের একটা যুব দলের কমিটি, ছাত্র দলের কমিটি থেকে শুরু করে সমস্ত কিছু জনাব তারেক রহমানের নিয়ন্ত্রণে, তিনি যেইভাবে বলছেন সেইভাবে সব কিছু হচ্ছে। কেউ তো বিদ্রোহ করতে পারছে না, কেউ তো বিদ্রোহ করে বিকল্প দলের বাইরে গিয়ে নতুন কিছু করতে পারছে না নাকি? এখানে উনি তো এখানে ইংল্যান্ডে আছেন, এখানে ভয়ের কোনো বিষয় হয় না। এখানে মূল ব্যাপারটা হলো বিএনপির এই দুঃসময়ের মধ্যে জনাব তারেক রহমান যে সময় দিচ্ছেন, যে কৌশল অবলম্বন করছেন, যে নেতৃত্বের যে জিনিসগুলোর প্রদর্শন করছেন, এটি বিএনপির নেতাকর্মী যারা আছে তারা মনে করছে এটাই তাদের জন্য শ্রেষ্ঠতর। তার হুকুম, মানুষ কখন হুকুম মানে, যখন দেখে আইন মানলে তো কোনো ফল আসলে পাচ্ছে না বিএনপি, কৌশল করছে। না না না, আপনি ফল বলতে কি বুঝাচ্ছেন? মানে এই যে কত 3-4 নির্বাচন, কোথাও নাই কিছু নাই ফল। ফল বলতে কি, বিএনপির একটা লোক তো আওয়ামী লীগে আসেনি, সেটি ঠিক আছে, কিন্তু ফল তো হচ্ছে কি আপনাকে রাজনৈতিকভাবে সংসদে যাওয়া, ক্ষমতায় আসা, বা কখনো কখনো কোনো রাজনৈতিক দলকে 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্ষমতা আসার জন্য। কখনো কখনো তাহলে বিএনপি 15 বছর বাদ দিলে আরো 85 বছর অপেক্ষা করতে হবে, দরকার হলে আরো 5,000 বছর অপেক্ষা করবে। কিন্তু আওয়ামী লীগ যে কায়দায় নির্বাচন করছে, বিএনপি একেবারে গায়ে পছন্দ ধরবে, কিড়া পড়ে যাবে, মরে যাবে না খেয়ে, তবু এই যে দামি মাকড়া নির্বাচন করে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, এটা বিএনপি করবে না, 5,000 বছর না খেয়ে মরে থাকবে।